হযরত আদমের জন্য একজন সন্তান, বিশ্ব নবীর আগমন, এটাই তার অহংকারের জন্য যথেষ্ট। হযরত আদম কয়, আগে জানলে ফল নয় শিকড় পর্যন্ত তুলে আমি খেয়ে ফেলতাম। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ আল্লাহর হাবিবের শানে তিনি কবিতা নাতে রাসূল বানাইছেন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লম্বা নাতে রাসূল বানাইছেন। তার মধ্যে তিনি এক জায়গাতে বলেন, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। নবীর মোহব্বত আর ভালোবাসা আমি আমার অন্তরের মধ্যে গেঁথে নিলাম, কারণ এই মোহব্বতই আমার জান্নাতে যাওয়ার কারণ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। পয়গম্বর কয়, আমার যে উম্মত আমার উপরে একবার দরুদ পাঠ করবে গো, স্বয়ং আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করে দিবে। আল্লাহ পাক বলেন, হযরত মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, কিন্তু হাবিবুল্লাহর লকব আমি কাউকে দেই নাই। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি প্রস্তাব দিয়ে আল্লাহর বন্ধু হয়, আর হাবিবুল্লাহ বলা হয় যাকে আল্লাহ বন্ধুত্বের জন্য প্রস্তাব দেয়। আল্লাহর হাবিব বলেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাওরাতের একটা নুসখা নিয়ে পড়তেছিল। পয়গম্বর উমরের হাতে তাওরাতের নুসখা কপি দেখে রাগ হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিবের চেহারা মুবারক যখন লাল হয়ে যায়, রাগান্বিতে যখন হন, কান্নামা ফুকিয়া ফি ওয়াজহি হাব্বাতুর রুম্মান, মনে হয় আল্লাহর হাবিবের চেহারা মুবারকে আনারের দানা ছিটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব এতটাই রাগ হলেন, আবু বকর কয়, এ ভাই উমর, পয়গম্বরের চেহারার দিকে তাকাও, দেখেছো পয়গম্বর কিভাবে রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন পয়গম্বর রাগান্বিত হয়ে যাইতেন, একটা মন্ত্র পড়তেন। এই মন্ত্রটা পড়ার সাথে সাথে আল্লাহর হাবিবের রাগ থেমে যাইত। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়া যখন পড়তেন, আল্লাহর হাবিবের রাগ থেমে যাইত। আল্লাহর হাবিব যখন একটু রাগ থামলো, হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এরে সাহাবীরা, আমার পরিচয় তো তোমরা জানো না। হযরত মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ,